हेलो फ्रेंड्स, वेलकम इन अनदर ভিডিও। আজকে আমরা কেমিস্ট্রি স্যাম্পল 7 ডিসকাস করব। তো ফার্স্ট ক্যাটাগরি 1 লেটস স্টার্ট। কি বলেছে, নিচে যেটিকে AgNO3 দ্রবণ সহ উত্তপ্ত করলে সাদা অধক্ষেপ পাওয়া যাবে সেটি হলো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পটাশিয়াম ফেরিসায়ানাইডের চৌম্বক ভ্রামকের মান হবে কত? 0 bm। তারপর দেখো, এটি একটা যৌগ দিয়েছে, কি বলেছে, এবং এটি বিক্রিয়ার ফলে এক্স ও ওয়াই উৎপন্ন হলো। এবার বলেছে ওয়াই যৌগটি হলো, কোনটি হবে? অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নিচের কোনটির ক্ষেত্রে প্রশমন তাপের মান সর্বনিম্ন হবে? এটার অ্যান্সার এই পেজে আছে। NH3 এর জলীয় দ্রবণ প্লাস CH3COOH। কি বলেছে, জলীয় দ্রবণে XeF2 এর আদ্র বিশ্লেষণের ফলে উৎপন্ন হবে XeF2HF। বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে চিহ্নিত H পরমাণুগুলির ক্রোম দ্বারা প্রতিস্থাপিত হওয়ার ক্রমবর্ধমান প্রবণতার ক্রম হলো, কোনটা হবে? অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তারপর কি বলেছে, দেখো, জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিতার সঠিক ক্রম হলো, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তৈল ভাষণ প্রণালীতে ZNS এবং PBS এর মিশ্রণ পৃথকীকরণের ক্ষেত্রে ডিপ্রেসেন্ট হিসেবে ব্যবহৃত হয় সোডিয়াম সায়ানাইড। আবার একটা দেখো বিক্রিয়া দিয়েছে, বলেছে বিক্রিয়াজাত পদার্থ উল্লেখিত বিক্রিয়াটিতে মুখ্য বিক্রিয়াজাত পদার্থটি হবে, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 500 মিলি 0.2 N অক্সালিক অ্যাসিড দ্রবণকে H2SO4 দ্বারা অম্লীকৃত করা হলো। দ্রবণে উপস্থিত অক্সালিক অ্যাসিডের জারণের জন্য কত মোল K2Cr2O7 প্রয়োজন? অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার, 1/60। বিভিন্ন ক্রমযুক্ত রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অধ্যায়ু T1/2 বনাম বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের এ লেখচিত্রের নিম্নরূপ, এদের মধ্যে যেটি দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য প্রযোজ্য সেটি হলো আমাদের অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এইটি হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য প্রযোজ্য। আবার দেখো কতগুলো এখানে যৌগ দিয়েছে, কি বলেছে, যৌগগুলির ক্ষারকীয়তার সঠিক ক্রম হবে, মানে এগুলোকে আমাদের সাজাতে হবে। তো তোমরা একটু যৌগগুলোকে ভালো করে পজ করে দেখে নিও, এদিকে ক্রমটা আছে। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নিচের যেটি ও বন্ধন উপস্থিত সেটি হলো SO5 2-। নিচের যেটি রাসায়নিক অধিশোষণের প্রকৃত ব্যাখ্যা করে সেটি হলো, কি হবে? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। আবার একটা যৌগ দিয়েছে, দেখছো বিক্রিয়া হয়েছে, বিক্রিয়ার ফলে এক্স হচ্ছে মুখ্য উৎপাদিত যৌগ। এবার কি বলেছে, এক্স হলো, মানে এক্স কোনটি হবে? অপশন বি হয়ে যাবে আমাদের এক্স। ক্যাটাগরি 2 কি বলেছে, শীতল HNO2 এর সঙ্গে যে যৌগগুলি N2 নির্গমন করে না সেগুলি হলো, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নিচের যে যৌগগুলি I2KOH এর সঙ্গে বিক্রিয়া করে হলুদ বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে, অপশন এ অ্যান্ড অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর আগেরটা সরি, শুধু অপশন এ না, অপশন এ আবার ডি দুটোই রাইট অ্যান্সার হবে। আর 17 নাম্বারটা অপশন এ ভি রাইট অ্যান্সার হবে। তারপর কি বলছে, নিচের যে যৌগগুলির ক্ষেত্রে জ্যামিতিক সমবায়তা সম্ভব নয় সেগুলি চিহ্নিত করো, অপশন বি সি ডি হবে আমাদের রাইট অ্যান্সার। প্রদত্ত সাম্যাবস্থাটির ক্ষেত্রে নিচের কোন উক্তিগুলি সঠিক? অপশন এ বি ডি। নিচের ধর্মগুলির মধ্যে কোনগুলি অবস্থাগত ধর্ম? মোলার পরিবাহিতা এবং তড়িৎচালক বল। এখানে অনেকগুলি হিন্ট দেওয়া আছে, তোমরা এই হিন্টগুলো দেখবে, বুঝতে পারবে কোথাও যদি না বুঝে থাকো।